জয় বাংলা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে বিজেপির যে সমস্ত সাপোর্টাররা আছে আমার এই ভিডিওতে গালি ভরে ভরে দিবেন যে আমি তৃণমূল কংগ্রেসের দালাল, আমি বিজেপির খারাপ গুজব গাইছি। কিন্তু ভাই রিয়েলিটি যেটা, আগামী 2026-এ পশ্চিমবাংলায় বিধানসভা যে ভোট হবে সেই বিধানসভা ভোটে বিজেপির অবস্থা এতগুলো যে ভোট হয়ে গেছে তারতে আরো শোচনীয় হতে পারে। আমার কাছে এভিডেন্স আছে। এই এভিডেন্সটা দেখার পরে আপনি নিজেও যদি একজন বিজেপির সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনি নিজেও ভাববেন যে সত্যি এই রিপোর্টার বাবু যে কথাগুলো বলেছেন এর মধ্যে যুক্তি আছে, আর আগামীতে সত্যি বিজেপির জন্য হয়তো খারাপ দিনগুলো অপেক্ষা করছে। দেখুন, সালটা ছিল 2019। আজকের এই ভিডিওতে আমি বিজেপির কুণ্ডলীটা আপনার সামনে তুলে ধরব। সালটা ছিল 2019, যখন লোকসভা ভোট হয়। গোটা পশ্চিম বাংলায় বিজেপি 18খানা সিট প্রধানমন্ত্রীর ঝুলিতে রাখেন। গোটা পশ্চিম বাংলায় বিজেপির আর খুশির কোনো সীমা নাই, আনন্দের নাই রে সীমা। আমি সীতার ভাই 18টি সিট, 42টি সিটের মধ্যে 18টি পায় বিজেপি, আর তৃণমূল কংগ্রেস 22টি আসন পায়। সেই সময় বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল 40% 2019 সালে, ঠিক আছে। আর তৃণমূল কংগ্রেসের ভোটের শেয়ার ছিল 43%। বিধানসভা ভিত্তিক যদি ফলগুলি দেখা যেত সেই সময়, লোকসভা ভোট না হয় যদি বিধানসভা ভোট হতো 2019-এ, তাহলে বিজেপি 128টি সিটে এগিয়ে ছিল 2019-এ, আর তৃণমূল কংগ্রেস 158টি সিট। বিজেপিকে জিততে গেলে আর 19টি সিটের দরকার ছিল 2019 সালে। কিন্তু সেই 2019টা তো আজ থেকে অনেক আগে হয়ে গেছে। সেই সময় যদি বিজেপির উত্থানটা এরকম থাকতো তাহলে 2 বছর পর আবার কিন্তু বিধানসভা ভোট হয় পশ্চিমবাংলায় 2021 সালে। তো 2019 সালেই যখন বিজেপি 18টি বিধানসভা আসনে এগিয়েছিল, তো এটা বিজেপির কাছে আর কোনো চ্যালেঞ্জই ছিল না। একতরফাভাবে বিজেপির জয়ের কারণটা হয়ে দাঁড়াতো 2021 সালে। কিন্তু ফলস্বরূপ সেই রকম হয়নি, হতাশ হয়ে যায় বিজেপির সাপোর্টার। কত পায়? 200 টার্গেট দিয়ে 77টি বিধানসভা সিট পায়। 77টি বিধানসভা সিট কেন পেয়েছিল সেটাও আপনি বুঝতে পারবেন। আর এই 2026-এ বিজেপি একজ্যাক্ট কয়টি আসন পেতে পারে এই ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবেন। দেখুন, 2019 সালে বিজেপির পার্সেন্টেজ ছিল 40%, তৃণমূলের 43%। তারপরে 2 বছর পর 2021 সালে যে ভোট হয় বিজেপির পার্সেন্টেজ ছিল 48%, কার? তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির 38%। তৃণমূল কংগ্রেস 213টি আসন পায় আর বিজেপি 77টি পায়। 2 বছর আগিয়ে যখন 2019 সালে বিজেপি 128টি সিটে এগিয়েছিল, মাত্র 2 বছর পরে ধড়াম গাছ থেকে পড়লো কিভাবে 77টি সিটে এসে পৌঁছে, 51টি আসন লস। তাহলে ভাবুন, 2019 সালে সেই বিজেপির সাপোর্টার, কর্মী, সমর্থন যারা ছিলেন তারাই তো আবার 2021 সালে বিজেপিকে ভোটটি দিতে পারতেন, কিন্তু দেননি। এর কারণটি হতে পারে যে 2019 সালে ওটা নরেন্দ্র মোদীর ভোট ছিল। যে কোনো লোকসভায় যে কোনো প্রার্থী হোক না কেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করাতে হবে। কিন্তু 2021 সালে পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ চাইতো যে কেন্দ্রে মোদী বাবু থাক আর বাংলায় আমাদের দিদিমণি থাক, ঠিক আছে। তো 2021-এ বিজেপির 213টি আসন পায়, বিজেপি 77টি আসন পায়। তৃণমূল কংগ্রেসের 2019-এর তুলনায় 85টি ভোট এগিয়ে প্লাস, আর বিজেপির -51 ভোট শতাংশ। 48 হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর 38 হচ্ছে বিজেপির। বিজেপির 2% ভোট শতাংশ আরো কম। তারপর আবার 3 বছর পর, তো 2021 সালে মেনে নিলাম যে এটা দিদিমণির ভোট পশ্চিমবঙ্গে, এই জন্য বিজেপি পারেনি। কিন্তু 2024-এ আরো লোকসভা ভোট হয়। 19-এ পেয়েছিল 18টিতে, এবার তো এগিয়ে যাওয়ার কথা বিজেপির। কিন্তু ভাই, ভোট শেষে দেখা গেল বিজেপির আরো করুণ অবস্থা।
2019 সালে বিজেপি পেয়েছিল 18টি আসন লোকসভা, কিন্তু 2024-এ বিজেপি পেল 12টি আসন। 4টি আসন বাড়বে কি 6টি আসন বিজেপির উল্টা কমে গেল। 2019 সালে বিজেপির ভোট শতাংশ ছিল 40% লোকসভায়, কিন্তু 2024-এ বিজেপির ভোট শতাংশ 38%। মানে বিজেপির এই গত 1 বছর আগেই যে লোকসভা ভোট হলো, বিধানসভা ভিত্তিক যদি ফলটি হতো তাহলে সেই সময় বিজেপি 90টি আসন নিয়ে বিজেপিকে সন্তুষ্ট থাকতে হতো। তো এই 3টি আমি আপনাকে রিপোর্টটা দেখালাম যে পূর্বে এই ভোটগুলো হয়েছে। এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না কেন, বা অধিকাংশ আসন কমবে কেন, এর কিছু সম্ভাব্য কারণ আপনাকে তুলে ধরছি। ঠিক আছে, দেখুন 2021 সালে বিধানসভা ভোটের পর এই পর্যন্ত পশ্চিমবাংলায় 12টি উপনির্বাচন হয়েছে বিধানসভায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই 12টি আসনের মধ্যে একটি আসনও বিজেপি কিন্তু জিততে পারেনি। উল্টা বিজেপির যেই সমস্ত আসনগুলি জেতা ছিল 2021 সালে, সেই আসনগুলিতে আবার বিজেপি কিন্তু হেরে গেছেন উপনির্বাচনে। আর উপনির্বাচন তাও আবার সেই রকম উপনির্বাচন, মানে তৃণমূল কংগ্রেসের একতরফা জয়ী, 60, 70, 80% ভোট শেয়ার নিয়ে তৃণমূল কংগ্রেস এই 12টি আসনে দখল করে। দ্বিতীয় কথা হচ্ছে যে 2021 সালে যখন বিজেপি শেষবারে বিধানসভা ভোট হয়, বিজেপির এমএলএ সংখ্যা ছিল 77টি, কিন্তু সেই এমএলএগুলোকে বিজেপি ধরে রাখতে পারেনি। 5 জন তো তৃণমূল কংগ্রেসে জয় করেছেন, কেউ বিজেপি থেকে রিজাইন দিয়েছেন। ঠিক আছে, এইরকম করে বর্তমানে 77 থেকে 65টি এমএলএ বর্তমানে পশ্চিমবাংলায় বিজেপির দাঁড়িয়েছে। তো এই যে এমএলএগুলি তৃণমূল কংগ্রেসে জয়েন হয়েছেন বা বিজেপি ছেড়েছেন, এটাও কিন্তু একটা প্রভাব পড়বে। ঠিক আছে, 2026-এর বিধানসভা ভোটে। তারপরে দেখুন পশ্চিমবাংলায় 2021 সালে বিজেপি 3 থেকে 5% মুসলিমের ভোট শেয়ারটা কিন্তু পেয়েছিলেন। আমি আগেই বলেছি যে বিজেপির এই পর্যন্ত ধরুন যে 38% ভোট আছে, যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় 5 থেকে 7% ভোটের বিজেপির দরকার হবে। কারণ এই 5% ইতিমধ্যে কিন্তু বাম কংগ্রেসের যে জোট আছে তাদের ভোটের শেয়ার 5 থেকে 7%ই পশ্চিমবাংলায় রয়ে গেছে। তো এদের যে 5 থেকে 7% রয়ে গেছে, এই পার্সেন্টেজটা কিন্তু শূন্য হবে না। আজ থেকে 25 বছর পরেও যদি পশ্চিমবাংলায় সিপিএম থাকে, তার যে পার্সেন্টেজটা 5 থেকে 7% থেকেই যাবে। ঠিক আছে, তার মানে বিজেপি আর ওই ভোটগুলোকে কাটতে পারবে না। যতগুলি সিপিএমের ভোট বিজেপিতে আসার কথা, মানে তারা চলে এসে, বিজেপিকে যদি 5 থেকে 7% ভোট জিততে হয়, তৃণমূলের কাছ থেকে কিন্তু ভোটটা কাটতে হবে। তো 3 থেকে 5% ভোট পেতেন বিজেপি মুসলিমের, কিন্তু 2024-এর পর শুভেন্দু অধিকারী যে সমস্ত লেকচার করে দিয়েছেন যে 2026-এ বিধানসভা ভোটের পর মুসলিমের এমপিদের, এমএলএদের চেংদেলা করে পাঠানো হবে, বা মুসলিমের ভোটের তা দরকার নাই। এই কথাগুলো বলার পর অনেক সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেসে জয়েন করেন, শুভেন্দু অধিকারীর উপর একরাশ অভিযোগ করে। এটাও কিন্তু একটা বড় ইফেক্ট হতে পারে 2026-এ, মানে যা আসতো আর কি। এমনিতে 85% ভোট, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে পৌঁছায়, বিজেপি 4 থেকে 5% পেতেন, কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য এই শতাংশটাও কিন্তু আর বিজেপি পাবে না। 4 থেকে মানে ওই 3-4% ওর থেকে আরও যা পার্সেন্টেজটা আছে ওর থেকে আরও কাটতে হবে বিজেপিকে। এবার দেখুন যে পশ্চিম বাংলায় মুসলিম ভোটের ফ্যাক্টরটা বিজেপির জন্য অত্যন্ত একটা খারাপ দিক হতে পারে। কারণ পশ্চিম বাংলায় 125টি সিট এমন আছে যেই সিটগুলো মুসলিম ভোটের পার্সেন্টেজ 40 থেকে প্রায় 60%।
তো এই 125খানা সিট বিজেপিকে টার্গেট করে নিতে হবে, যে এই সিটগুলো ছেড়ে দিয়ে বিজেপিকে মানে সংখ্যাটা ধরতে হবে। যদি 294টি পশ্চিমবাংলায় বিধানসভা সিট, তো এই 125খানা সিট বিজেপিকে আগেই ভেবে নিতে হবে যে এইগুলো আসনে আমরা জয় হতে পারবো না, কারণ এগুলি সংখ্যালঘু ভোটের। তো 294টির ভেতর যদি 125টি বাদ দেওয়া যায়, 164 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ফাইট হবে। ঠিক আছে, এবার ধরুন যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে যদি 164টি আসনে ফাইট হয়, এই 164টি আসনে মুসলিমের জনসংখ্যা প্রায় 10 থেকে 20% বা 25% আছে। এবার তৃণমূল কংগ্রেসকে জিততে গেলে দেখুন 164টি আসনের মধ্যে আমরা জানি যে পশ্চিমবাংলায় জয় হতে গেলে যে কোনো পার্টিকে 40 থেকে 45% ভোটের দরকার হয়। তো এই আসনগুলিতে বিজেপির মুসলিমের জনসংখ্যা প্রায় 15 থেকে 25%-এর মতো। ঠিক আছে, তো এগুলো যদি 15 থেকে 20% ধরুন যে অলরেডি তৃণমূল কংগ্রেস ভোটটা পেয়ে গেছে, সংখ্যালঘুর ভোট 20% পেয়ে গেছে। এবার 20% দরকার হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সরকারে আসতে গেলে বাকি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের ভোটগুলি। এবার ধরুন যে পশ্চিমবাংলায় যে সমস্ত এমএলএ বা এমপিগুলো আছেন তারা তো সম্পূর্ণ হিন্দু, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু। এবার তারা তো অধিকাংশ হিন্দু ভোটটাকে কাটবেন যেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসেন। সেই সংখ্যায় 164 যদি আসনে আমরা ধরে নিই যে বিজেপি আর তৃণমূল কংগ্রেস ফাইট করে সমানে সমানে আসন পেল, তা বিজেপির আসন সংখ্যা হচ্ছে আপনার 80 থেকে 82টি আসন পশ্চিম বাংলায়, মানে খুব জোর যদি বেশি হয় 80 থেকে 82টি আসন পশ্চিমবাংলায় বিজেপি কিন্তু পেতে পারে। এবং বিজেপির জন্য পশ্চিমবাংলায় আরও একটি খারাপ খবর হচ্ছে যে ইতিমধ্যে ভাষা আন্দোলন নিয়ে পশ্চিমবাংলায় একটা বিবাদ চলছে, যে বাইরের রাজ্যগুলিতে যেরকম বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনটি পশ্চিমবাংলায় বিজেপির জন্য একটা খুব ভালো খবর বলে আমার মনে হয় না। উপরন্তু বিজেপির ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলায় দেখবেন যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল আছে। শুভেন্দু বাবুর দল আলাদা, দিলীপ বাবুর দল আলাদা, সুকান্ত বাবুর দল আলাদা। এই সমস্ত জিনিসগুলি অনেক ফ্যাক্টর পড়বে 2026-এ, যার কারণে বিজেপি হয়তো 2026-এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।